অবৈধ মাটির খাদানে হানা গাইঘাটার বিধায়কের। আক্রমণ করলেন তৃণমূলকে, পাল্টা আক্রমণ তৃণমূলের। সোমবার দুপুরে গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর ইছাপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি মাটির খাদানে হানা দেন। বিধায়কের অভিযোগ, তৃণমূলের মদতে পুলিশ প্রশাসনের সাহায্যে এই সমস্ত অবৈধ মাটির খাদান চলছে। বিভিন্ন জায়গায় তিনি হানা দিয়ে দেখেন নিয়মের বাইরে মাটি কাটা হয়েছে। কোথাও 10 ফুট, কোথাও 12 ফুট, আবার কোথাও 14 ফুট মাটি কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিধায়ক। তার দাবি, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। পাশাপাশি বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। সুব্রত বলেন, এই সমস্ত অবৈধ মাটির খাদান থেকে টাকা নেন বিশ্বজিৎ দাস এবং পুলিশ অফিসাররাও বিশাল টাকা নিয়ে এই সমস্ত মাটির খাদান চালান। গাইঘাটা বিধানসভার বিভিন্ন এলাকায় এরকম অবৈধ একাধিক মাটির খাদান চলছে বলে অভিযোগ বিধায়কের। দেখুন, গত বছর এরকম ভিজিট করেছিলাম। সাধারণ মানুষ যারা আছে গাইঘাটা বিধানসভার মধ্যে, এই বিশেষ করে ইছাপুর 1, তারপরে জলেশ্বরে এই সেম অবস্থা। তখন থানাকে বলেছিলাম, সেখানে থানায় যেয়ে বলেছিলাম, সেখানকার মানুষকে বলেছিলাম যে না, এই জিনিসগুলো বন্ধ হবে। কিন্তু তারপরেও দেখা গেছে দীর্ঘদিন পরেও থানায় ডেপুটেশন দেওয়া এবং বিডিওকে বলার পরেও তারপরে এই জিনিসগুলো চলছে। আমি আপনাকে বলেছি, একটা কিছুক্ষণ আগে যেখানে গিয়েছিলাম সেখানে আমি বলেছি, এটা পুরো চলছে হচ্ছে তৃণমূলের যারা নেতারা রয়েছে বিশ্বজিৎ দাসের সাথে যুক্ত। এর থেকে এই মাটি মাফিয়ার সাথে যারা যুক্ত তাদের কাছ থেকে টাকা পায় এই বিশ্বজিৎ দাস এর থেকে টাকা পায় এবং তার সাথে থানা যুক্ত, এর সাথে বিডিও অফিস যুক্ত। এই টোটাল একটা সিন্ডিকেট চলছে। যেরকম সব সিন্ডিকেট চলছে এই পশ্চিমবঙ্গে এই তৃণমূলের সময়, এই মমতা ব্যানার্জির আমলে, সেরকম এই যে মাটি মাফিয়াদের যে ব্যবসা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের সব জায়গাতে, শুধুমাত্র গাইঘাটাতে না। আর গাইঘাটাতে এখানে এরকম দেখছেন আপনারা, এরকম প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অঞ্চলে, এখানে 10টা অঞ্চলে একটা পুরসভা, 10টা অঞ্চলের সব জায়গাতে এই রকম অবৈধভাবে, যেখানে 4 ফুট বা 6 ফুট হওয়ার কথা সেখানে কোথাও 13 ফুট, কোথাও 14 ফুট, কোথাও 20 ফুট করে মাটি কেটে সেখান থেকে নিয়ে প্রশাসনের নাকের ডগায়, পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় এটা চলছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। রাস্তায় ধুলোতে চলা যায় না। একটু হালকা বৃষ্টি হলে, কোথাও জল পড়লে পরে সেখানটায় অ্যাক্সিডেন্ট হতে পারে। বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকবার হয়েছে। আর এই জিনিসগুলো চলছে, এটা বন্ধ হওয়ার দরকার। আমি গাইঘাটার বিধায়ক হিসাবে আমি এই যতক্ষণ না পর্যন্ত এই ইললিগাল কাজ লিগালভাবে হোক, কোনো অসুবিধা নেই। রাস্তায় যেখানে যেখানে মাটি পড়বে মানুষের অসুবিধা হবে, সেখানটাতে তারা লোক দিয়ে যারা বিজনেস করছে তারা সেগুলো পরিষ্কার করবে, সঠিকভাবে হোক, আমার কোনো অসুবিধা নেই। আমি আবারও বলছি যে যারা বিজনেস করে যারা বিজনেস করে বা যারা খেটে খাচ্ছে তাদের আমি বিপক্ষে না, তাদের আমি ভাতে মারার বিপক্ষে, তাদের ভাতে মারার পক্ষে না। তারা খাক, তারা করুক, কিন্তু লিগ্যালভাবে করুক। এরকম না যেটা লিগ্যাল তার থেকে 4-5 গুণ ইললিগালভাবে করে এই যে এখানকার যে জমি থেকে শুরু করে এখানকার ইললিগাল যে জায়গাটা, সেই জিনিসটা আমি হতে দেব না। এই নিয়ে বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস জানান, বিধায়ক হওয়ার 3 বছর পর মনে পড়ল সুব্রত ঠাকুরের। পাশাপাশি তিনি জানান, তার ভাই শান্তনু ঠাকুরের হার নিশ্চিত বুঝেই এই ধরনের কথা বলছেন তিনি। সুব্রত ঠাকুর বিধায়ক হয়েছে 3 বছর পরে ওর মনে পড়লো এখন যে গাইঘাটায় মাটি টাকা মাটি মনে পড়লো এখন। ওর কোনো কাজ নেই। এই নির্বাচনে ওর দাদার হার অবধারিত, তাই নানা রকমভাবে প্রোপাগান্ডা তৈরি করবার চেষ্টা করছে। নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে জানলাম, সাধারণ মানুষও কখনো আমাদের কাছে এরকম খবর দেয়নি। আমি খবর নিয়ে দেখছি, যদি এরকম কোনো ঘটনা ঘটে যে তাদের পাবলিকের কোনো অসুবিধা হচ্ছে, নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো বন্ধ করে দেওয়ার জন্য। কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, এক্সট্রা নিউজ, গাইঘাটা।